এখন তনুর মরাটা আরো বেশি জরুরি মনে হচ্ছে। অবশ্য বীরের প্রেজেন্সে তনুর এখানে মরাটা একেবারে সোনায় সোহাগা হয়ে যাবে। তার উপর লেজুরের মতো ঘুরতে থাকা জাসমিন আর অমৃত এখানে নেই। একেই বলে সেরা সুযোগ। এবার কি করব অমৃত? কোথায় খুঁজবো বীরকে? ফোনটাও তো সুইচ অফ করে রেখেছে ছেলেটা। আমি তো এই ভয় পাচ্ছি দাদা আবার অঙ্গদের সাথে ঝামেলা না করে। হ্যাঁ, আমারও তো সেই জন্যই ভয় করছে যে এই অঙ্গদ আবার তনুকে কোনো বিপদে না ফেলে দেয়। এক মিনিট, তুমিই তো বলছিলে যে অঙ্গদ তনু দিদিকে বিয়ে করতে চাইছিল, তাহলে তোমার এরকম কেন মনে হচ্ছে? হ্যাঁ অমৃত, আমি বলেছিলাম, কিন্তু আমার মনে হয় না যে আর এরকম কিছু হবে। কারণ আমি যতটা অঙ্গদকে চিনি, এতক্ষণে ও নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে বীর সব জানতে পেরে গেছে, যে ওই তনুকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। আর তারপর অঙ্গদ তো এখন এটাও জেনে গেছে যে বীর এখানেই আছে। ও বীর আর তনুকে কখনো এক হতে দেবে না। যদি আমি ওর জায়গায় থাকতাম তাহলে আমিও এটাই করতাম। কি? মানে আমি বলতে চাইছি অমৃত, তুমি তো জানো যে ওর ভালোবাসায় মাথার ঠিক নেই। ও যা খুশি করতে পারে। আর ও আগেও তো বীর আর তনুকে এক হতে দেয়নি, তাহলে এখন কি করে দেবে? কোথায় গেল অঙ্গদ? ব্লাডি হেল, এই কোত্থেকে চলে এলো? তনু, আরো একবার ভেবে নাও। অঙ্গদের সাথে থাকলে তোমার প্রাণ সংশয় আছে। এটা অঙ্গদেরই কাজ। কেন? এগুলো সব তুমিও তো করতে পারো। তনু, প্রথমে তুমি মার্কেটে আমাকে ফলো করলে, আর যখন আমি এখানে এসেছি তুমি এখানেও চলে এসেছো। সন্দেহর তীর তো তোমার দিকেই যাচ্ছে। এই সব কিছু তুমিও তো করতে পারো, তাই না? অঙ্গদকে আমার চোখে ভুল প্রুফ করার জন্য আর নিজেকে ঠিক প্রমাণ করার জন্য। গেট লস্ট। আমাকে ফলো করা বন্ধ করো। তনু! আরে কোথায় ছিলেন আপনি? অঙ্গদ, অঙ্গদ, কোথায় ছিলেন আপনি? আমি আপনাকে কখন থেকে খুঁজছি। আমি তো আপনাকে খুঁজছিলাম। কি হয়েছেটা কি? আপনি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন, আমার খুব ভয় করছে। ওকে ওকে ওকে, চলুন, আপনি ঘাবড়াবেন না, আসুন। সত্যি তনু ম্যাডাম, এরকম ভরসা যদি আপনি আগে আমার প্রতি দেখাতেন, তাহলে আজকে গল্পটা অন্যরকম হতো। অসংখ্য ধন্যবাদ উপরওয়ালা। আমার সব সন্তানেরা সুখে আছে। তোমার লীলা তুমিই জানো। আমি তো শুধু এইটুকুই জানি যে তুমি এক মায়ের মনে যে সুখ দিয়েছ, তার জন্য সারা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। তনু বেঁচে আছে। যদি আমি এতটা খুশি হই, তাহলে আমার বীরটা তো আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে আমি চিৎকার করে সবাইকে বলি যে আমাদের তনু বেঁচে আছে। কিন্তু আমি কি করি বলতে পারবো না। অমৃত বারণ করেছে। মাহি,
সুন্দর লাগছে। কোথায় যাচ্ছিস? ওই মানে সিমরানদের বাড়িতে। আসলে দিদির না একটু শপিং করার ছিল, তাই একটু মার্কেটে যাচ্ছি। আমি যাব? হ্যাঁ হ্যাঁ যা, কিন্তু হ্যাঁ ফেরার সময় ওকে বলবি তোকে যেন ছেড়ে দিয়ে যায়। রাত হয়ে যাবে তো, একলা আসবি না। হ্যাঁ মাকে মিথ্যে বলে ওর সাথে দেখা করতে যাচ্ছি, একটুও ভালো লাগছে না। কিন্তু ও এখনো অ্যাড্রেসটা কেন পাঠালো না? এলাকার বাইরের গার্ডেনে? আমরা ওখানে কেন দেখা করছি? কোনো কফি শপে নয় কেন? আরে লাস্ট টাইম যে ভুল করেছিলাম সেটার জন্য কিছু একটা তো করতেই হবে, তাই আমি তোমার জন্য কিছু স্পেশাল করতে চাই। প্লিজ না করো না। ওকে, আসছি আমি। আজ আমি তোমাকে যতটা স্পেশাল ফিল করাবো না মাহি, এতটা স্পেশাল তুমি এর আগে কখনো ফিল করোনি। আজ তোমার সাথে সাথে না তোমার ফ্যামিলিকেও আমি মজা দেখাবো। বীর আমাকে ফলো করে সব জায়গায় পৌঁছে যাচ্ছে, আমি ওর হাত থেকে কি করে বাঁচবো? একটাই রাস্তা তো ম্যাডাম, লন্ডন থেকে কোথাও দূরে চলে যাই। ও কিছু জানতেই পারবে না, কি প্রবলেম ক্রিয়েট করবে আবার। দেখুন, আমি শুধু এটুকুই চাই যে আপনি সেফ থাকুন। আমি নিজেকে কথা দিয়েছি যে আপনার কিছু হতে দেবো না, আর এর জন্য আমি সব কিছু করব। আপনি ভরসা করেন তো আমায়? ইউ ট্রাস্ট মি না তনু ম্যাডাম? ব্যাস, এবারে আমি ওই বীরকে আপনার আশেপাশে ঘুরতেও দেব না। আমি থাকতে আপনার কেউ কিচ্ছুটি করতে পারবে না। দেখবো কি করে ও। যদি বীর আমাকে মারতেই চাইতো, তাহলে আজ অ্যাক্সিডেন্ট থেকে কেন বাঁচালো? তনু মরতে মরতে বাঁচলো। কপাল জোরে আমি সময় মতো ওখানে পৌঁছে গিয়েছিলাম, আর আমি খুব ভালো মতো জানি যে এটা অঙ্গদেরই কাজ। কিন্তু তনু আমার কথাই শুনতে চাইছে না। ওর এখনো মনে হয় যে আমি ওকে প্রাণে মারতে চেয়েছিলাম। কেউ যদি আমাকে একটু হেল্প করতে পারতো, যে অঙ্গদের সত্যিটা তনুর চোখের সামনে নিয়ে আসতো। মাকে ডাকবো? হ্যাঁ দাদা, মাকে এখানে ডেকে নেওয়া হোক। কে জানে তনু দিদি যদি মাকে বিশ্বাস করে। অমৃত, তোর মাথা ঠিক আছে? কি বলছিস তুই এসব? বাড়িতে আমরা এখন কিচ্ছু বলতে পারবো না। অমৃত অলরেডি মাকে সবকিছু জানিয়ে দিয়েছে। কি? তুমি টেনশন করো না, মা প্রমিস করেছেন যে উনি আমাদের জিজ্ঞাসা না করে উনি কাউকে কিচ্ছু বলবেন না। অমৃত, কি করলি তুই? এটা কেন বললি তুই মাকে? এবার ওখানে মাও টেনশন করতে থাকবে। হাজার একটা প্রশ্ন তৈরি হবে ওনার মাথায় এখন তনুকে নিয়ে। দাদা তুমি টেনশন করো না, মাকে প্রমিস করিয়েছি মা কাউকে কিচ্ছু বলবে না। আমরা আমাদের পেরেন্টসকে এখানে ডেকে নিই, ওরা বোঝালে তনু দিদি বুঝতে পারবে কোনটা সত্যি কোনটা মিথ্যে, আর এইভাবে আমরা তনু দিদিকে বাঁচাতে পারবো দাদা। আমার মনে হয় না মা এলে বিশাল কিছু একটা হবে। আর অঙ্গদ ভীষণ ডেঞ্জারাস, মায়েরও প্রাণ সংশয় হতে পারে। আমি মাকে ইনভলভ করতে চাইছি না। বীর, এবার কি করতে হবে? কারণ দেখো সময় আমাদের হাতে কমে আসছে, আর এটা কিন্তু আমরা ক্লিয়ারলি জেনে ফেলেছি যে অঙ্গদই সেই লোক যে তনুকে প্রাণে মারতে চায়। কিছু তো একটা করতেই হবে। এমন কিছু করতে হবে যাতে অঙ্গদ নিজেই অ্যাকসেপ্ট করে নেয় যে হ্যাঁ আমি তনুকে প্রাণে মারতে চাই। তবেই তনু আমাদের কথায় বিশ্বাস করবে। তুমি ঠিক বলছো। যদি অঙ্গদ নিজে মুখে ওর দোষটা স্বীকার করে, তাহলেই তনু আমার কথায় বিশ্বাস করবে। হে উপরওয়ালা, একটা পথ তো দেখাও। এমন কিছু করো যাতে অঙ্গদের সত্যিটা তনুর চোখের সামনে আসে, প্লিজ। সৌরভ, সৌরভ, কোথায় তুমি? বাইরে এসো না। আরে বাবা, আমি তোমার সরি অ্যাকসেপ্ট করেছি, এবার তো তোমার মুখটা দেখাও। সৌরভ,
কি হয়েছে, ভয় পেয়েছো? আমি কাউকে ভয় পাই না, কিন্তু এসব কি করছো? আমি দেখতে চাই তোমাকে, সরাও না এটা। কি করছো সৌরভ? কি করছো? ছাড়ো আমাকে সৌরভ, ছাড়ো, ছাড়ো আমাকে সৌরভ, ছেড়ে দাও না। সৌরভ, সৌরভ, সামনে এসো আমার। কোথায় তুমি? তোমার সাহস হলো কি করে আমার সঙ্গে এসব করার? সৌরভ! আমার মনটা তখনই শান্ত হবে যখন তোমার বাবা আর তোমার দাদা তোমার এই নোংরা ভিডিওটা দেখবে।